আসসালামু আলাইকুম। এটা কোনো দল মত থেকে না, এটা সারা বিশ্বব্যাপী প্রতিবাদ করা উচিত সবার। এই প্রতিবাদটা আমার মনের একদম লেগে গেছে। এটার কারণ হলো কি, শিশু হত্যার প্রতিবাদ। আমি শিশু হত্যার প্রতিবাদ জেনে মেনেছি, এটাকে যদি অন্য কেউ অন্যরকমভাবে উপস্থাপনা করে করতে পারে, কিন্তু আমি শুধু মেনেছি শিশু হত্যা বন্ধ হোক, সেটা যে কান্ট্রি হোক না কেন, কান্ট্রি আমার হোক আর আপনার হোক, যে কান্ট্রি হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, শিশু কেউ হত্যা করবে না। এটা একেবারে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হওয়া উচিত। যুদ্ধ হোক আর যাই হোক না কেন, কিন্তু কোনো শিশুকে একটা শিশু পৃথিবীতে আনার জন্য অনেকটাই কিন্তু কষ্ট করতে হয়। যে শিশু আনে সে জানে, যারা হত্যা করে তারা কিন্তু জানে, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু পুরুষ তারা। যাই হোক, আপনারা আজকের মিছিলটা উপভোগ করেন। এটা তো আপনারা ধর্ম এবং কোনো দল কোনো মত এভাবে দেখবেন না, এটা শুধু আমার অন্তর থেকে প্রতিবাদ। আমি এখানে গিয়েছি জীবনের প্রথম কোনো মিছিল, সেই মিছিল হলো শিশু হত্যার প্রতিবাদ। শিশু হত্যার প্রতিবাদ এবং কোনো যুদ্ধ বন্ধ থাকবে, যুদ্ধ কখনোই হবে না। পৃথিবীতে সুন্দর যেখানে বেঁচে থাকবে যেন যুদ্ধ। এ কারণে কিন্তু এই মিছিলে আমি অ্যাটেন্ড করেছি। এখানে কোনো দল মত ধর্ম বর্ণ নির্দেশ কোনো কিছু না, আমি শুধু প্রতিবাদ জানানোর জন্য নেমেছি। আমি আমার অন্তর থেকে প্রতিবাদ জানাই। অরিজিনাল ভয়েসটাও কিন্তু থাকবে, যেখানে বারবার বলা হয়েছে শিশু হত্যা বন্ধ হোক। আপনারা এটা কোনভাবে নেবেন আমি জানি না। আমার চ্যানেলটাও যদি আপনারা বন্ধ করে দেন তাতেও আমার কিছু আসবে যাবে না। ইউটিউববাসী, ইউটিউব চ্যানেলের মালিক, আমি শুধুমাত্র শিশু হত্যা কখনোই যেন কোনো কান্ট্রিতে না হয়, সেটা হোক আন্তর্জাতিক পর্যায়ে। শিশু হত্যা কেউ করবে না, এটার একটা আইন আন্তর্জাতিকভাবে আগেও মনে হয় আছে, এখন আরও জোরালোভাবে করা উচিত। যুদ্ধ হইলে শিশুদেরকে তোমরা বের করে দাও, না খাওয়াইতে পারলে আমাদের কান্ট্রিতে পাঠিয়ে দাও, তবু তোমরা তাদেরকে হত্যা করো না। কিন্তু এই পৃথিবীর মানুষ কি সেগুলো শোনে না। একটা শিশু পৃথিবীতে আনতে গেলে মায়ের কতটা কষ্ট হয় সেটা শুধু মাই জানে। আমি কঠিন কোনো কথা বলবো না, আমি জানিও না কঠিন কথা, আমি কোনো কষ্টদায়ক কথাও বলতে জানি না, কারণ আমি কখনো এগুলার ফেস হই নাই, এগুলাকে সম্মুখীন করি নাই। জীবনের প্রথম নেমেছি একটা মিছিলে, সেটা হলো আন্তর্জাতিকভাবে শিশু হত্যা বন্ধ হোক সেই প্রতিবাদে। ওখানে কি লেখা আছে সেটাও আমি ধারণ করি না মনে, আমি শুধু মনে করি কোনো কান্ট্রিতে যেন শিশু হত্যা না হয়। আর পাশাপাশি আমি আমার ছাদ বাগানটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে আমার হাজবেন্ড প্রতিদিনই একটা করে গাছ অ্যাড করতেছে। আমি জানি না এই বাসাটা ছেড়ে দিলে অন্য বাসায় গেলে এগুলো সে কোথায় রাখবে। এখানে যে টাকাটা খরচ করে, এ টাকাটা যদি সে অন্য কোনো কাজে খরচ করে আমার মনে হয় ভালো হয়, কিন্তু কে কার কথা শোনে, ঠিক ওই যে যুদ্ধের মতন। আপনারা আজকে আমার ভিডিওটা কোনভাবে নেবেন আমি জানি না, তবে আমি কিন্তু খুব মন থেকে মর্মাহত। আমার মনে অনেক বড় ঝড় বয়ে যাচ্ছে। যেদিন থেকে দেখেছি মানব দেহে আকাশে উড়ে গেছে, সেদিন থেকে না সত্যি রাতে যদি 10 মিনিট ঘুমাই 5 মিনিট ঘুম হয় না। আমি জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আমার খুব এগুলো মনে পড়ে আর খারাপ লাগে। আর যখনই ফেসবুক, ইউটিউব, টিভি চ্যানেল ঢুকি, এগুলো দেখলে নিমিষেই চোখের পানি ঝরতে থাকে। কেন ঝরতে থাকে জানি না, তারা তো আমার আপন কেউ না, কিন্তু তবুও মানব মানব দৃষ্টিকোণ থেকে আমার চোখের পানি ঝরে। তাহলে যারা এই হত্যাগুলো করতেছে তাদের কি কোনো মায়া নাই? আমি জানি আমার এই ক্ষুদ্র চ্যানেলে, আমার এই ক্ষুদ্র কথাবার্তা
তাদের পর্যন্ত পৌঁছাবে কি না জানি না। তবুও যে যেখানে আছে সে সেখান থেকে যদি তার অন্তর থেকে প্রতিবাদ করে তাহলে হয়তো ওনারা একটু হইলেও নরম হবে, শিশু হত্যা বন্ধ করবে, যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবে। পৃথিবীর সকল কান্ট্রির লোক মিলে যদি ওনাদেরকে রিকোয়েস্ট করে তাহলেও কি ওনারা শুনবে না? আমার তো মনে হয় সকল কান্ট্রির লোকেই, সকল ধর্মের লোকেই ওনাদেরকে রিকোয়েস্ট করা উচিত যে যুদ্ধ বন্ধ করেন। যুদ্ধ কাম্য না, যুদ্ধ কামনা করি না, যুদ্ধ করা ভালো না, মানুষ হত্যা ভালো না। পৃথিবীতে সবার আগে কিন্তু মানুষ, তারপরে আপনার সম্পত্তি, তারপরে আপনার খাওয়া দাওয়া, যাই বলেন না কেন এগুলো কিন্তু মানুষের পরে, মানুষ সবার আগে। কিন্তু সেই মানুষেই আমরা একজন একজনকে হত্যা করি, একজন একজনকে হিংসা করে নিমিষে শেষ করে দেই। এই হিংসা, এই প্রতিহিংসা সকলের মনে আছে। সবাই এই প্রতিহিংসা বাদ দিয়ে বাঁচার চেষ্টা করেন, দেখবেন জীবনটা খুব সুন্দর হবে। আমি জীবনে কোনো দিনও মিছিলে যাইনি, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, তবে আমি এই মিছিলটায় মন থেকে গিয়েছি। হয়তো 2-1টা মিছিলে গিয়েছি, সেটা হইলো আমাদের ডিপার্টমেন্টের সোসাইটির মিছিল হবে। এছাড়া কোনো দল মত ধর্ম বর্ণ কোনো মিছিলে আমি যাই নাই। জীবনের প্রথম প্রকাশ্যে আমি মিছিলে গিয়েছি। আপনারা হয়তো বলতে পারেন আপনি এমন কোন ব্যক্তি। আর এই যে দেখেন আমার হাজবেন্ডের লম্বাভাবে ভিডিও করেছিলাম, তাই তাকে রাগ করানোর জন্য কল্লা কেটে আপনাদের মাঝে শেয়ার করলাম। সে যখন এই ভিডিও দেখবে তখন রাগে ডোব হয়ে যাবে। আর ইচ্ছা করেই আমি এইভাবে ভিডিওটা করেছি যাতে সে রাগ হয় আমার উপর বেশি করে। যাই হোক, আমার আজকের ভিডিও কেমন লাগবে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।